আমি শুরুতেই একটা দুঃখের কথাও বলি আপনাদের সাথে। আমরা যখন এই যে এখানে এসি রুমে সেমিনারে বসে আছি, তো আপনি জানেন যে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা কী। আপনি জানেন, ইউ সি, উইটনেস। যদি ইফ ইউর হার্ট ডাজন্ট ব্লিড, তাহলে বুঝতে হবে হার্ট হ্যাজ অলরেডি ডাইড। যদি আমাদের অন্তরে রক্তক্ষরণ না হয়, তাহলে বুঝতে হবে যে এটা নাই, অলরেডি এটা মরে গেছে, তাই না? এই সেমিনারে আপনাদের অনেকের অনেক ভালো ঘুম হতে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি চাই আমি ঘুমাতে, তাহলে আমরা বালিশের ব্যবস্থা করি নাকি? কারণ অনেকেরই অনেক ভালো ঘুম হয় সেমিনারে আসলে। আপনি যদি ঘুমাতে চান তাহলে কোনো সমস্যা নেই, একটু পেছনে চলে যেতে পারেন, আপনি একটু ঘুমাতে পারেন। কিন্তু আমি বলবো যে আমাদের যদি হার্ট থাকে তাহলে ঘুম আসার কথা না। কারণ উম্মার একদল লোক, আপনারা এখন ইফতারি কী কী করবেন এটা নিয়ে অনেক টেনশন। যদি পেছনে দেখছি ইফতারি তৈরি করছে, কিন্তু আপনি জানেন there are many people from our brothers and sisters who don't know what to fast, how to break their fast, and with what they should break their fast. জান না, গাজায় দেখেন না, রোজা রাখছে, ইফতারি করতে পারবে কিনা জানে না, ইফতারির আইটেম নাই তাদের, কিন্তু রোজা রাখছে, কোনো অভিযোগও নাই। আমাদের তো প্যাকেটের সাইজ নিয়ে, অথবা প্যাকেটে যে আইটেম দিয়েছে এটার সাইজ নিয়ে, এটা কোয়ালিটি নিয়ে, উই হ্যাভ মেনি objections and observations, but these people don't have any objections and observations. কারো প্রতি নাই, সৃষ্টিকর্তার প্রতি তো নাই। বলতে পারতেন আল্লাহ তুমি কেন আমাদেরকে শাস্তি দিচ্ছ, কই আমরা তো কোনো অপরাধ করিনি। কিন্তু আপনি কোনোদিন শুনবেন না গাজাবাসীর কেউ বলেছে যে তোমার প্রতি আমাদের অবজেকশন আছে, কেন এটা হয়েছে। তারা যদি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ না হয়, তারা কারা হবে? সবচেয়ে ভালো মানুষ যদি তারা না হয়। সাহারিতে তারা কি খাবে জানে না, হতে পারে সাহারিতে লতা পাতা খাবে অথবা পানিই খাবে, পানি নাও পেতে পারে, কিন্তু তারা তারাবি মিস করে না। তারাবি কোথায় পড়ে? আপনার তো এসির পেছনে একেবারে কাছে না বসলে মন বসে না, নামাজে মন বসে না। কিন্তু তারা কোথায় নামাজ পড়ে দেখেন তো? এমন একটা বিল্ডিংয়ে যেখানে কিছু নাই, অথবা উন্মুক্ত আকাশের নিচে, এমনকি চাটাইও নাই যেখানে দাঁড়াবে। আচ্ছা, শেখার কথা আপনি বাদ দেন, এরপরে এখনকার ইরান অথবা আশপাশের দেশগুলোর কথা চিন্তা করে দেখেন তো কী হচ্ছে সেখানে। এক মুহূর্ত কি তারা স্বস্তির মধ্যে আছে? উম্মার এগুলো যদি আমাদেরকে টেনশনে না ফেলে, আমরা যদি এটা নিয়ে না ভাবি, তাহলে বিশ্বাস করুন উই আর অলরেডি ডেড, অ্যান্ড দের ইজ নো ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দ্য ডেড পিপল। বড় কোনো পার্থক্য নাই। আমরা কেবল লিভিং অ্যানিমালস, বাট দিস পিপল, দোজ হু হ্যাভ অলরেডি ডাইড, দে আর ডেড ম্যান আর ওমেন। আমরা কেবল লিভিং অ্যানিমালস, কেবল খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নেই। কিন্তু এতটুকুর জন্যেই কি আমাদের বেঁচে থাকা? এতটুকুর জন্য যদি আমাদের বেঁচে থাকা হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি মেন লিভিং ইন দিস অডিটোরিয়াম অ্যান্ড দ্য অ্যানিমালস লিভিং ইন দি জঙ্গলস? জঙ্গলে যারা বসবাস করে, আমরা এখানে যারা থাকি, আমাদের মধ্যে পার্থক্য কী বলেন? ওরাও খায় দায় ঘুমায়, আমরাও খাই দায় ঘুমাই। অথবা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর ব্যবস্থাপনা এটা একটু আধুনিক আমাদের ভাষায়, আমাদের মতে, তাদেরটা হয়তো বা আপনাদের ভাষায় মতে আধুনিক না, এর বাইরে কোনো কিছু না। না, উই শুড মেক ডিফারেন্স। আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, উম্মার জন্য কাঁদতে হবে, চিন্তা করতে হবে। আমরা এই উম্মার সদস্য, দে আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই, বোন বোন। এবং এই কারণে সালাফরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে গেছেন, মদিনাবাসীরা তাদের ঘরগুলোকে অর্ধেক করে দিয়েছেন। এটা আমার হাউস, এখানে দুটো রুম করা যাবে, একটা রুম তোমাকে দিয়ে দিলাম, আরেকটা রুম আমি নিলাম। এটা আমার ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড এটা। কারণ তারা তো ব্যবসায়ী ছিল না, তারা ফার্মার ছিল। এতটুকু আমার ল্যান্ড, অর্ধেক তোমাকে দিলাম, বাকি অর্ধেক আমি নিলাম। এটা কিন্তু কেউ আপন ভাই না, কিন্তু তারা ডিভাইড করে ফেলেছে। একটা উম্মা এমনিই তৈরি হয়েছে না, একটা উম্মা তৈরি হচ্ছে এরকম স্ট্রং বন্ডিংয়ের কারণে, স্ট্রং ফিলিংয়ের কারণে। এই ফিলিং লস করা যাবে না, এটা আমাদের প্রপার্টি, এটা আমাদের সম্পদ। এই সম্পদ আমাদেরকে বাঁচিয়ে রাখে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই যে রমাদান পর্যন্ত আমরা বেঁচে আছি। আচ্ছা, গত রমাদানে আমাদের পরিচিত অনেকেই ছিল যাদেরকে এই রমাদান আমরা পাই না। উই শুড থ্যাঙ্ক আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমরা এমন কোনো ভালো কাজ করি না যে কাজের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এক বছর বাঁচিয়ে রেখেছেন, এমন কোনো ভালো কাজ করি না।
কেউ হলফ করে বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমি খুব ভালো কাজ করছি, এই কারণে আল্লাহর কাছে আমি দাবি করতে পারি আমাকে আরও 1 বছর বাঁচিয়ে রাখেন। কিন্তু বাঁচিয়ে রেখেছেন, সো এটা একটা স্পেশাল ব্লেসিং আল্লাহর আপনার প্রতি। এই ব্লেসিংয়ের পাশাপাশি এটা টেস্টও আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান আমলের দিক থেকে কে আহসান, সর্বোত্তম। আপনারা কে ভালো কাজ করছেন এটা দেখার জন্য, আপনারা কারা ভালো কাজ করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। এবং এই যে গত 1 বছরের পর আমরা রমাদান পেলাম, এই রমাদানে আজকে কতদিন পার হয়েছে বলেন তো? 14 দিন না? 14 দিন। আচ্ছা, হলফ করে বলতে পারেন কয়েকজন যে আপনাদের মধ্যে ভিজিবল চেঞ্জ হয়েছে গত 14 দিনে? এমন পরিবর্তন এনেছেন আপনারা যে পরিবর্তনটা ইউ ক্যান ফিল ইট, আপনি ফিল করতে পারেন যে আমি এই পরিবর্তন এনেছি আমার মাঝে। নাকি রমাদান আগে এবং রমাদানের মধ্যখানেও সিমিলার, কোনো পার্থক্য নাই। এতটুকুই পার্থক্য, কেবল দিনের বেলা খান না, কিন্তু ইফতারিতে যে পরিমাণ খায় পরের দিন 2 দিন না খেলেও কিছু হবে না। অথবা সাহারিতে তো এত পরিমাণ খাওয়া হয়, দিনের বেলা যে খাই না এটা কোনো ইস্যুই না। অধিকাংশ লোকের রমাদানের ওজন বাড়ে মুসলমানদের, এবং তাদের পেট খারাপ হয়। কি হয়? ওই যে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক তৈরি হয়, কারণ এত পরিমাণ খায় যে এটা ডাইজেশন হওয়ার সময় পায় না পেটে, আরেকবার আবার খাওয়ার সময় চলে আসে। আপনি কি মনে করছেন এটা কি রোজা? এটা কি ফাস্টিং? কিসের ফাস্টিং? এটা আল্লাহ তাআলা যে 1 বছর সময় দিয়েছেন তার জন্য নিজকে জিজ্ঞেস করুন, ভাবুন। আমি ডক্টর মাহবুব ভাই অলরেডি অনেক থিওলজিক্যাল ইস্যু বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি আপনাদেরকে একটু থট প্রভোকেটিং। আপনি একবার চিন্তা করুন যে এই বছরের গত 1 বছর যে এক্সট্রা পেলাম, এই 1 বছর আমরা এক্সট্রা কী করেছি? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে কাজে লাগাও। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তো সময়ের কারণে ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়, ওয়েস্টেজ অফ টাইম। আপনাকে জিজ্ঞেস তো করা হবে সময়ের ব্যাপারে। আপনার সবচেয়ে বড় প্রশ্ন হবে সময়ের ব্যাপারে। কোথায় তুমি তোমার সময় ব্যয় করেছো বলো? আন শাবাবিকা আন হায়াতিকা। আপনি বলেন তো আপনার গত এই 14 দিনের হিসাব কি আল্লাহকে দিতে পারে? রমাদানি যখন শয়তানস আর শেকলড, এভিল জিনস আর পুট ইন দি প্রিজন্স, দুষ্ট শয়তান দুষ্ট জিনগুলোকে কারাগারে রাখা হলো, শয়তানগুলোকে শিকলবন্দি রাখা হয়েছে। এইটা তো আমাদের জীবনের বেস্ট ডেইজ হওয়ার কথা, কিন্তু এই দিনগুলোর কি হিসাব দিতে পারবো আল্লাহকে? যেমন ঠিক আছে, আই হ্যাভ স্পেন্ট দ্য টাইম, দ্য মিনিটস অ্যান্ড সেকেন্ডস, আওয়ার্স অ্যান্ড ডেইজ for you or in your satisfaction, for your satisfaction and pleasure. আল্লাহ আপনি যেটা পছন্দ করেন এরকম সময়ে এরকম ক্ষেত্রে আমি আমার যে সময়গুলোকে কাজে লাগিয়েছি। বুকে হাত দিয়ে বলতে পারবেন? যদি বলতে না পারেন, এটা মনে করে আমি রেটোরিক্যাল কোয়েশ্চেন করছি, কেবল আপনাদেরকে একটু বলার জন্য বলছি। নো, আমি আমার ভেতর থেকে বলছি আপনাদেরকে, ইউ শুড ফিল ইট। কানটাকে উন্মুক্ত করে দেন, খোলেন প্লিজ। অনেকে বলতে পারে আমি 3rd ক্লাস 4th ক্লাস 5th ক্লাস এমপ্লয়ি, আমি 9 গ্রেড 10 গ্রেড 12 গ্রেডে আমি চাকরি করি, আমার কি হবে? কারো জন্যেই প্রশ্ন কম নয়, কারো জন্যেই প্রশ্ন কম নয়। ইউ ক্যান আপগ্রেড ইউর সেলফ। দুনিয়ার আপগ্রেডেশন, দুনিয়ার প্রমোশন, দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার পোস্ট পজিশন ডাজেন্ট ম্যাটার করে আল্লাহর কাছে আপনার অবস্থান কি? কে বলতে পারেন আল্লাহর কাছে আমার অবস্থান মর্যাদাপূর্ণ? এখন বলতে পারবেন যে আমি গত 24 ঘন্টা যে কাজ করেছি, এই কাজে আল্লাহ তাআলা আমাকে নিয়ে ফেরেশতাদের সামনে প্রাউড ফিল করেন, বলেন যে দেখো তোমরাই তো বলছো আমি কেন মানুষ বানাইছি, দেখো কী কারণে বানিয়েছি। বলেন তো গত 24 ঘন্টার কাজ কি? আজকে আপনি হয়তো মনে করছেন কেউ আপনাকে দেখছে কি দেখছে না, কিন্তু এমন একটা সময় আসবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন আপনার মুখ কিন্তু কথা বলবে না। আজকে যে মুখ দিয়ে আপনি কথা বলছেন, সেদিন মুখ কথা বলবে না। কথা বলবে কি কথা বলবে জানেন আপনারা? আপনার হাত, আপনার পা, এমনকি আপনার স্কিন, ত্বক, যে স্কিন, এটা কথা বলবে। আপনি তখন বলবেন স্কিন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, তখন স্কিন বলবে আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, আমার কিচ্ছু করার নাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কথা বলতে বাধ্য করেছেন, তিনি বলছেন তুমি কি করেছো আমি বলছি। আর উইটনেস দিয়ে আপনি করবেন কি? আর আপনার আর নতুন করে মামলা দায়ের করার কোনো প্রয়োজন আছে? নতুন করে সাক্ষীর কোনো প্রয়োজন আছে? আল্লাহ তো এমনিই জানেন, তারপরেও তিনি মাল্টি লেভেলের, মাল্টি লেয়ারের, মাল্টি ডাইমেনশনাল সাক্ষী আমাদের বিরুদ্ধে উপস্থিত করবেন। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবার। এই জমিন সেদিন বলবে তুমি
এইদিকে হেঁটে গেছো, আপনি একটা করেছেন, আপনি সেটা করেছেন। জমিন কিন্তু একটা বিশাল ক্যামেরা, আপনি মনে করেন না যে এটা এমনি অন্য কিছু। এটা একটা বিগ বিগ ক্যামেরা, এটা ছোট ক্যামেরা না। এবং কিয়ামতের একটা বিগ স্ক্রিন হয়ে যাবে, এটা ছোট ওই যে আপনাদের ইয়ের স্ক্রিন না, এটা বিশাল স্ক্রিন হয়ে যাবে, সব ডিসপ্লে হবে আপনি কি করেছেন, এভরিথিং। এরপরে তো কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন তো আছে, আল্লাহ উইটনেস, কেরামান কাতিবিন আছে, এবং আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এবং কি আছে, এই জমিন আছে, সব উইটনেস হয়ে আছে। অতএব এই যতদিন সময় আছে না, আর বাকি দিন আজকে থেকে শুরু করেন না, নট ফ্রম টুমোরো, আজকেই, যে আমি এখন থেকে আমার নিজকে পরিবর্তন করতে চাই, আমি ভালো মানুষ হতে চাই, আমি ভিন্ন মানুষ হতে চাই। রমাদান আমাকে ভিন্ন মানুষ বানাক। রমাদান তো এসে আপনি কোন এক্সকিউজ দেবেন আল্লাহর কাছে? আপনি বলবেন শয়তান করছে, আল্লাহ বলবেন আমি শয়তান বন্দি করে রাখছিলাম, তুমি কি করেছো বলো? আপনি বলেন জিনেরা আমাকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনেরা আমাকে ডিস্টার্ব করেছে, আল্লাহ বলবেন আমি জিনকে ডিস্টার্ব বন্দি করে রেখেছি। আপনি কার বিরুদ্ধে অভিযোগ দেবেন? কি অজুহাত উপস্থাপন করবেন? রমাদানে নিজকে ভালো মানুষ বানানোর প্রজেক্ট হাতে নিতে হবে। রমাদান নিজকে ভালো মানুষ বানানোর প্রজেক্ট হাতে নিতে হবে। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা কিন্তু চুজেন, সিলেক্টেড বাই আল্লাহ। মনে রাখবেন, এখানে বসে থাকে এটা আপনার ইচ্ছা হয়নি, এটা আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সিলেক্ট করেছেন। কোরআনে দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ইয়াজতাবি মিনাল মালাইকাতি রাসূলাম মিনান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম। আল্লাহ আপনাদেরকে নির্বাচন করেছেন। সো এই যে আপনি এখানে আজকে বসতে পেরেছেন, ইট ইজ এ লাভ লেটার ফ্রম আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে লাভ লেটার, আপনাকে তিনি সিলেক্ট করেছেন, আমি তোমাকে ভালোবাসি এবং এই কারণে আমি তোমাকে এখানে এনেছি। বাইকিরা কই? কোটি কোটি মানুষ পৃথিবীতে কই? আপনারা 100-200 কোটি মুসলমান, এর মধ্যেও কয়জন মুসলমান সত্যিকার অর্থে? এরা তো যদি আপনার কোনো একটা ইয়েতে যদি দেওয়া হয়, মেটাল ডিটেক্টর বা ইমান ডিটেক্টর যদি লাগানো হয়, যে এখানে যারা যারা ডুবে, যাদের ইমান আছে তাদেরকে ঢুকানো হবে, একটা ইমান ডিটেক্টর এখানে রাখিয়ে দিল, অধিকাংশ তো পাসই করবো না, আমরা পাসই করবো না, আসারই কোনো সুযোগ নাই। কারণ এখানে আওয়াজ হবে যে না ইমান নাই। মেটাল যেরকম ডিটেক্ট করে, দেখা যাবে যে এখানে ইমানই খুঁজে পাচ্ছে না, অধিকাংশ লোকের এই অবস্থা। তারপরেও এই আমরাই যেই কয়েকজন আছি, দিস পিপল আর স্পেশালি চোজেন বাই আল্লাহ। আল্লাহ আমাদেরকে চয়েস করেছেন। ওয়াসতানাতুকা লিনাফসি ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নাহু কানা মিনাল মুখলাসিন ওয়া কানা রাসূলান মুখলাসান ওয়া কানা ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ আগে নির্বাচন করেন যে আমি ওকে নির্বাচন করলাম, সে আমার পথে চলবে। ইউ আর স্পেশালি চুজেন বাই আল্লাহ। ইউ শুড শো আল্লাহ দ্যাট হি হ্যাজ রাইটলি চুজেন ইউ। আল্লাহর এই চয়েসটাকে মূল্য দেন। আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন, আল্লাহর চয়েসকে মূল্য দেন, মর্যাদা দেন। আপনি যদি কোনো একজন ব্যক্তিকে কোনো একটা দায়িত্ব দিলেন, ওই ব্যক্তি দায়িত্ব পালন না করলে তো তার বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি থাকবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চয়েসটাকে আপনাকে মূল্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব দিতে হবে আপনার কাজের মাধ্যমে, আপনার চিন্তার মাধ্যমে, আপনার আখলাকের মাধ্যমে, আপনার চরিত্রের মাধ্যমে। যদি এটা আমরা না দিতে পারি, তাইলে সেই দায় বা দোষ সেটা আমাদের। প্রিয় ভাইরা, রমাদানে কিন্তু একদল লোক, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বারদা ফাতুবা লিল গুরাবাই। আমি ইউনিভার্সিটিতে করতাম কি জানেন, এখনও যেটা করি, কেউ যদি নতুন করে ক্লাসে আসে তাহলে সে পিছনে বসবে, যেন অন্যদের ডিস্টার্ব না হয়। অথবা কেউ আসলে কেউ তার দিকে তাকাবে, এটা যাবে, যে তাকাবে তার পানিশমেন্ট হয়। এটা আমার ক্লাসে আর কি, আপনাদের এখানকার কথা বলছি না। তো যাই হোক, আপনি যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমাদান একদল লোকে যারা স্পেশাল আল্লাহর কাছে, স্পেশাল ফ্রম অ্যামাং দ্য স্পেশালস, যারা খুবই চোজেন, স্পেশালি চোজেন। এরা বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। একদল লোক গরিব, গরিব মানে কি জানেন? স্ট্রেঞ্জার, অপরিচিত। তাদের আচরণ অন্যদের মতো মিলে না। অন্যরা যেভাবে চলে তারা সেভাবে চলে না, অন্যরা যেভাবে তাকায় তারা সেভাবে তাকায় না, অন্যরা যেভাবে খায় তারা সেভাবে খায় না। এটা স্পেশাল। তার ফেসবুক ওয়ালে গেলে দেখা যেত ভিন্ন মানুষ, এগুলো ভিন্ন। তিনি যখন কথা বলেন তখন তার কথাবার্তা ভিন্ন। তার ঘরে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন অন্যরা হয়তো বা টাইলস এর ব্র্যান্ড নিয়ে কথা বলে, ওইখানকার ফার্নিচার নিয়ে কথাবার্তা বলে, কিন্তু তার ঘরে ঢুকলে দেখবেন আপনি ভিন্ন জিনিস। তিনি যখন কথা বলেন তখন ভিন্ন, তিনি যখন হাঁটেন তখন ভিন্ন, তিনি যখন চিন্তা করেন তখন তিনি ভিন্ন, এবং তিনি যখন লেখেন তখন তিনি ভিন্ন। তিনি যদি কোনো বই কিনতে যান বাজারে তখন তিনি ভিন্ন, অন্যরকম। এই জাতীয় একদল লোক আছে যারা আল্লাহর কাছে এলিট ক্লাসের মানুষ। তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় না, স্রোতের সাথে তারা চলে না, স্রোতের বিপরীতে তারা চলে।
এবং তাদেরকে দেখলেই চেনা যায় না, এরা ভিন্ন গ্রহের মানুষ, এরা ভিন্ন প্রকৃতির মানুষ। আপনাকে রমাদানে ভিন্ন মানুষ হতে হবে। একরকম সবার মতো হলেই চললো না, সবাই এরকম আমিও তো এরকম, তোর মধ্যে কোনো পার্থক্য নাই, ডাজন্ট মেক এ ডিফারেন্স। আমি সেই রকম, আমি অন্যরকম হব। অন্যরকম যারা হতে চায় তারাই গোটা পৃথিবীকে চালায়, তারাই আখেরাতে উলাইকাহুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতে এভারেজ জান্নাতে সবাই থাকবে, কিন্তু একদল লোক তারা এত এলিট, তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে। সবাই সফল হয়, কিন্তু একদল এত এলিট যে তারা 90%, একদল লোক আছে তারা 90% পাইলে কান্নাকাটি করে, 99% পাইলেও কান্নাকাটি করে। আমি 99 কেন পেলাম, কাঁদে, আমি কেন 100 পেলাম না। আরেক দল আছে 33 পাইলে যথেষ্ট, আজ বাঁচলাম তো, মানে পাস করলাম তো। আপনাকে ওই এলিট ক্লাসের লোক হওয়া দরকার, আমাদেরকে এলিট ক্লাসের লোক হওয়া দরকার। আল্লাহ তো রমাদানটাকে এলিট ক্লাসের লোক হওয়ার মতো একটা এনভায়রনমেন্ট আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আপনি দেখেন না কতটা এলিট। লাখালুফু ফামিস সাইমি ইয়াতুবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। একজন রোজাদারের না খাওয়ার কারণে মুখে যে গন্ধ হয়, এই গন্ধটা মিস্ক, যার 1 ফোঁটার মূল্য লক্ষ টাকা। এই মিস্কের গন্ধের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। আল্লাহর কাছে প্রিয় মানে কি, এটা কি আপনার ফিল করতে পারছেন? আল্লাহর কাছে প্রিয় মানে কি, যিনি সব কিছুর মালিক, আপনারও মালিক, এই গোটা পৃথিবীর মালিক, এই গোটা পৃথিবীর সকল সম্পদের মালিক। শুধু কি গোটা পৃথিবীর, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি চাইলে মুহূর্তের মধ্যে যে কোনো সভ্যতাকে মাটির নিচে ধুলিয়ে দিতে পারেন, যে কোনো ব্যক্তিকে, মহা শক্তিশালী ব্যক্তিকে সমুদ্রে ডুবিয়ে ফেলতে পারেন, ফেরাউন অথবা অন্য তাবৎ শক্তিগুলো কই মুহূর্তের মধ্যে করতে পারেন। প্রজাকে রাজা, রাজাকে প্রজা বানাতে পারেন তিনি চাইলেই। ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি কোনো কিছু করতে চাইলে কেবল বলেন হয়ে যাও। ভাই, আপনাদেরকে কথা বন্ধ করতে হবে। আপনাদের, তিনি যদি চান কোনো কিছু, তাহলে তিনি কেবল বলেন ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি চাইলে কেবল কোনও বলা লাগে না, তার কেবল তার ইচ্ছাই যথেষ্ট, তার ডিসিশন, সিদ্ধান্তই যথেষ্ট। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, তাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। সেই মহান রবের কাছে হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা সবাই যদি কোনো একটা প্রান্তরে একত্রিত হও, একেবারে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে এবং সকল জিন কোনো একটা প্রান্তরে একত্রিত হলা, এবং তোমরা সবাই আমার কাছে তোমাদের যা যা প্রয়োজন তা চাইলা, এবং তোমাদের সকল চাওয়া অনুসারে আমি তোমাদেরকে দিলাম, তাইলে আমার কাছে যা আছে তার মধ্যে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু একটা বিশাল সমুদ্রের একটা নিরল একটা সুই যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওই সুই যতটুকু পানি উঠবে, ওই পানি এই সমুদ্রের পানির মধ্যে যদি কোনো পার্থক্য তৈরি, যতটাকে পার্থক্য তৈরি করতে পারবে, আমার সবাইকে সব দিলেও এতটুকু পার্থক্য তৈরি হবে না। আমার কাছে এত আছে। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে আপনাকে স্পেশাল হওয়া লাগবে, তার কাছে স্ট্রেঞ্জার, তার কাছে এলিট ক্লাসের লোক হওয়া লাগবে। তিনি তো বেশি কিছু চান না আপনার কাছে, তিনি তো বেশি কিছু বলেন না। তিনি আপনাকে আপনার 24 ঘন্টার মধ্যে কতটুকু আপনাকে বলেন ফরমাল আবাদত করতে, কতটুকু, বাকিটা আপনার অফিসেও তো আপনি কমপক্ষে 8 ঘন্টা সময় দেন, 9 ঘন্টা সময় দেন, অফিসে 8 আওয়ার সময় দেন। তিনি কি আপনাকে বলেছেন তুমি 8 আওয়ার্স আমার ফরমাল আবাদত করো? না। সব মিলিয়ে 17 রাকাত নামাজ ফরজ। এই 17 রাকাতের মধ্যে আপনি 17 মিনিট না হলে পড়েন, অধিকাংশ লোক তো 12-13 মিনিটে 17 রাকাত পড়ে। আর যারা পড়ে না তাদের অবস্থা তো বাদ। তিনি তো খুবই কম চান, তিনি জানেন মানুষের দুর্বলতা, কিন্তু আপনাকে সেই জায়গায় আসতে হবে। প্রিয় ভাইয়ের, একদল লোক আছে তারা খুবই এলিট। রমাদানে একদল লোক আছে তারা খুবই এলিট। কীরকম এলিট? যেমন আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোজাকে আপনারা হয়তো বা, যেমন আমি যদি বলি আপনাদেরকে, আমার স্টুডেন্টদেরকে হলে আমি জিজ্ঞেস করাতাম, দাঁড়া করাতাম যে তুমি আজকে কেন রোজা রাখছো বলো। আজকে ইফতারির সময় তুমি অথবা সাহারির সময় তুমি কী সিদ্ধান্ত নিছো রোজার ব্যাপারে? আপনারা যেহেতু সিনিয়র মানুষ, আমি বললাম না আপনাদেরকে, কিন্তু আপনাদের নিজেকে আপনারা জিজ্ঞেস করেন তো, গত রাতে যখন সাহারি খেয়েছেন তখন কি চিন্তা করেছেন, কেন সাহারি খাচ্ছেন? যদি আপনার কোনো নিয়ত না থাকে তাহলে এই রোজায় কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। এরকম আপনি 1000 কোটি বছর রোজা রাখলেও কোনো ম্যাটার করে না। কারণ গিয়ে দেখেন হিন্দু বুদ্ধরা ওরাও কিন্তু ফাস্টিং করে, এবং ডাক্তারদের কাছে গেলে তো এখন বলে কম খায়ও, ফাস্টিং করো, তাই না? অতএব এটা তো ফাস্টিং ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ক্যারি এনি ওয়েট, এর কোনো মূল্য নাই আল্লাহর কাছে যদি না সেখানে নিয়ত থাকে। আপনি রোজা রাখতে হবে এই নিয়তে যে আল্লাহ তুমি বলেছো এই কারণে আমি খাচ্ছি, রোজা রাখছি, আল্লাহ তুমি আমাকে নির্দেশ দিয়েছো এই কারণে আমি করছি, এবং এই কারণে আমি সাহারি খাচ্ছি, তুমি বলেছো এই কারণে আমি উঠছি। এতটুকু যদি মনে এই সিদ্ধান্ত যদি না থাকে তাহলে এগুলো কোনো কাজই লাগবে না। অর্থাৎ আপনাকে এটা করতে হবে। প্রত্যেকটা নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, একজন মুমিনের তার সিদ্ধান্ত তার আমলের চেয়ে, তার নিয়ত তার আমলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে নিয়ত করছেন যে আমি আল্লাহর জন্য করছি, এটা আপনার ওই আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহ তুমি বলেছো এখন নামাজ পড়ছি, এটা আপনার আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিয়ত, হোয়াই নিয়ত ইজ মিসিং,
নিয়ত তো জানি না, বুঝি না। একটা নিয়ত শিখছি নাওয়াইতুয়া নাসুমা গাদান, এটা বললেই কি আর না বললেই কি, এটা বড়াই বরং আপনার জন্য নিষেধ, এটা বাদ দেন। বরং আপনি বলুন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখতে চাই, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমার এই আমলগুলো কবুল করে না। যে মহব্বাই বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আপনি করছেন প্রচুর পরিমাণ, কি হবে আল্লাহ যদি কবুল না করে, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আপনি 1000 কোটি বছর রোজা রাখলেও কোনো কাজ হবে না যদি সেই রোজাটার স্পিরিট, ট্রু স্পিরিট যদি না থাকে। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাউতু আবি তালহাতা ফিল হারবি আশাদ্দু মিন আলফি সাউতিন, যে আবু তালহা যুদ্ধের ময়দানে তার যে আওয়াজ, এটা হচ্ছে 1000 যুদ্ধের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি একটু দ্রুত বলি, এই কারণে যদি আপনাদের কোনো পয়েন্ট মিস হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলছি যে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, তার যুদ্ধের ময়দানে তার হুঙ্কার আল্লাহু আকবার, এই আওয়াজটি 1000 যুদ্ধের চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর শত্রুদের জন্য। কিন্তু তিনি কি করতেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীব উদ্দেশ্যে তিনি রোজা রাখতেন না, রমাদানের বাইরে রোজা রাখতেন না। কারণ কি? কারণ হচ্ছে রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যদি রোজা রাখলে একটু দুর্বল হয়ে যান, এবং এই কারণে তিনি রোজা না রেখে শারীরিকভাবে শক্তিশালী থাকতেন, যেন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারেন। ওই যে হুঙ্কার, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রাসূল ইন্তেকালের পর থেকে উনি কেবল নিষিদ্ধ দিনগুলোতে রোজা রাখতেন না, বছরে 2 দিন অথবা 5 দিন, আর বাকি গোটা বছর রোজা রাখতেন। তাকে বলা হতো কেন? বলে এখন তো আর আগের মতো যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, এখন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ রাসূলের সাথে থাকতে চাই আমি জান্নাতে, এ কারণে এখন রোজাই আমার পলিসি। নিয়তের অবস্থা দেখছেন? নিয়ত কাকে বলে? নিয়তের লেভেলটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী আবু উমামা আল বাহিলি, তিনি রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমার জন্য একটা দোয়া করুন। তিনি বললেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ তুমি তাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসো, প্রচুর পরিমাণ গনিমতের মাল যেন পাই এই ব্যবস্থা করে দাও। তিনি যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দান থেকে এগুলো ফিরে আসলেন, এক প্রচুর গনিমতের মাল নিরাপদে ফিরে আসলেন। তিনি আরেকটা, তার নিয়ত হলো যুদ্ধের ময়দানে যেন শাহাদাত বরণ করেন, কারণ রাসূল দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে যুদ্ধের ময়দানে শাহাদাতের মর্যাদা দাও। কিন্তু তিনি আইতেছেন, পাচ্ছেন উল্টাও দোয়া। তিনি পরে আবার আসলেন আরেক যুদ্ধের আগে, আবার রাসূল একই দোয়া করলেন, থার্ড যুদ্ধের আগেও আসলেন, একই দোয়া করলেন। এরপরে ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3 বার দোয়া আপনার কাছে চাইছি, আপনি যেন আমার জন্য দোয়া করেন যেন আমি শাহাদাত বরণ করি যুদ্ধের ময়দানে, আর আপনি 3 বারই আমার জন্য দোয়া করছেন আমি যেন নিরাপদে ফিরে আসি। আমি তো নিরাপদে ফিরে এসি, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম থেকে আমি মুক্ত হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসিয়াম ফাইন্নাহু লা ইদলা লাহু, তাইলে বেশি বেশি রোজা রাখো, কারণ রোজার মতো কোনো আমল নাই। বেশি বেশি রোজা রাখো, রোজার মতো কোনো আমল নাই, তুমি রোজা রাখলেই তুমি জান্নাতে যেতে পারবা। একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সো ফাস্টিং ইজ বেটার দ্যান ফাইটিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ, এটা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারি। এখন আমাদেরকে, আমরা যখন রোজা রাখছি, ট্রু স্পিরিট যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা যদি আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে রাগ করলেন, গিয়ে তিনি মসজিদে থাকলেন 29 দিন। এর মধ্যে সংবাদ চাউর হয়ে গেল সমাজে যে তিনি তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, এমনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, অন্য স্ত্রীরাও কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন মসজিদে, গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ হাল তাল্লাকতা ইমরাত নিসা আকা, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? তিনি বলেন, না না, তালাক দেয়নি। ওমর প্রচণ্ড খুশি, তিনি ফিরে আসলেন, অলরেডি সংবাদ চলে গেছে, না তিনি তালাক দেন না। এর মধ্যে জিবরিল আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিল ফাকালা, জিবরিল আমার কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা স্পেশাল অর্ডার দিয়ে, অর্ডিনমেন্ট, কমান্ডমেন্ট দিয়ে। সেটা কি? রাজি হাফসা ফাইন্নাহা সাওয়ামা কাওয়ামা, আপনি হাফসাকে তালাক দিতে পারবেন না, কারণ হাফসা ব্যাপক পরিমাণ রোজা রাখে, এই কারণে আল্লাহ তাআলা তাকে প্রচুর ভালোবাসেন। স্পেশাল রিকমেন্ডেশন ফর হাফসা, দিস রিকমেন্ডেশন কামস ফ্রম দি হ্যান্ড, ফ্রম দি হেভেন, ফ্রম দ্য থ্রোন অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসন থেকেই এটা আসে। আপনার রোজা রেখে নিজেদেরকে কেন ছোট মনে করছেন? এটা তো এলিট ক্লাসের ইবাদত, এটা আপনাকে জান্নাতে এমন একটা জায়গায় নিয়ে যাবে, ইউকালু লাহু রায়্যান, জানেন না আপনারা? হাদিসে এসেছে রোজাদাররা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, যখন দরজা দিয়ে প্রবেশ করবে সাথে সাথে দরজা বন্ধ, আর কেউ এখান দিয়ে প্রবেশ করতে পারবে না।
এমন একটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি আলোচনাটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি ছোট আলোচনা করছি আপনাদেরকে সংক্ষিপ্ত করে। এরপরে যে কথা বলতে চাই তা হলো আমাদেরকে রোজা রাখার ক্ষেত্রে রমাদান যখন আসে, রমাদানকে কেবলমাত্র আপনারা অনুগ্রহ করে কেবলমাত্র পেটের রোজার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। কেবল পেটের রোজার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। পেটের রোজা মানে কি? মানে পেটে কেবল খাদ্য দিই না, খাবার, পানীয়, ইন্টিমেসি, এগুলো থেকে আমাদের নিজেকে আমরা দূরে রাখছি। এইটাকে যদি রোজা বলেন আপনি, তাহলে ইউ হ্যাভ মিস্টেকেন দ্য কনসেপ্ট অফ ফাস্টিং। আপনি ভুলই বুঝাচ্ছেন রোজা। এটা রোজা না, তার চেয়ে আরও বড় রোজা আছে, তার চেয়ে আরও বড় কিছু আছে। রোজাকে খাদ্য এবং পানীয় যেটা থেকে আমরা দূরে থাকি, এটা কি হারাম জিনিস নাকি হালাল জিনিস বলেন তো? আপনাকে বুঝতে পারেন নাই? গ্রহণ করি না। অথবা যদি আমরা বলি আমাদের ভেরি মাস প্রাইভেট ফ্যামিলি লাইফ, ম্যারিড লাইফ, প্রাইভেট ম্যারিড লাইফ, একটা নির্জন নিবাস, এটা আমরা করি না, এটা কি হারাম জিনিস ছিল? না, এটা তো পুরোটাই হালাল জিনিস ছিল। হালাল জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে রোজা রাখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে দূরে থাকার প্রশিক্ষণ দিচ্ছেন। যেই ব্যক্তি তার নিজকে কন্ট্রোল করতে পারে হালাল জিনিস থেকে, সে তো অবভিয়াসলি হারাম জিনিস থেকে তার নিজকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আমাদের চরিত্র হলো কি? আমরা কি থেকে রোজা রাখি? হালাল থেকে রোজা রাখি, কিন্তু হারাম থেকে রাখি না। এক লোক গেছে হলো চায়নায়, চায়না গিয়ে বলছে হালাল খাবার কোথায় পাওয়া যায়। তো হালালের পেছনে তিনি ঘুরতেছেন, হালাল তো কোথাও পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মুড়ি খেয়ে থাকবো, সব সুখ না, কারণ হারাম তিনি খাবেন না। কিন্তু উনি যে যাওয়ার সময় যে টাকাটা নিয়ে গেছেন, ওটা হচ্ছে ঘুষের টাকা। কিসের টাকা নিয়ে গেছেন? ঘুষের টাকা। তো ঘুষের টাকা কি হালাল ছিল? হালাল টাকা না, হালাল জিনিস। আপনি বাজার থেকে হালাল সব জিনিস কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু ইনকামটা হলো হারাম। আপনার এই হালাল দিয়ে হবে কি? এই হালাল কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আমরা হচ্ছে হালাল খাবার খুঁজি, কিন্তু হালাল ইনকাম খুঁজি না। আমরা হালাল জিনিস খুঁজি, কিন্তু জিনিসের উৎস কি, হালাল কিনা, সেটা আমরা কোনোদিন খোঁজার চেষ্টা করি না। আমাদের এইরকম ফাস্টিংটাও এরকম একটা লেভেলে চলে গেছে। রোজা রাখে পেটে, কিন্তু আমার চোখ রোজা রাখে না, আমার মুখ রোজা রাখে না, আমার কান রোজা রাখে না, আমার বিবেক রোজা রাখে না, আমার চিন্তা রোজা রাখে না, আমার হাত রোজা রাখে না, আমার পা রোজা রাখে না। আপনারা বলেন, নিশ্চিত করতে পারবেন যে আপনাদের চোখ দিয়ে হারাম জিনিস দেখেন না, হারাম কন্টেন্ট দেখেন না, মিমস, এন্টারটেইনমেন্টস, আর আরও তো বহুত কিছু আছেই। এগুলোর মধ্যে একেবারে বুধ হয়ে থাকি অধিকাংশ লোকে, যে এগুলো এখন আমাদের খোরাক হয়ে গেছে। রিলস দেখতে দেখতে আমি আসার সময় একটা কার জন্য একটা পোস্ট আমি দেখছিলাম। তো ওই ভদ্রলোক বলতেছে যে মানে ওই জায়গায় এই সময়ে এরকম এরকম জিনিস বন্ধ ছিল। তো ওইখানে দেখলাম আমি প্রায় ধরেন 500-700 কমেন্ট আছে এরকম, যে বলে কি ওই সময় নাকি ইন্টারনেট বন্ধ ছিল। কই, আমি তো 10 ঘন্টা ইন্টারনেটে রিলস দেখছি, আমি তো এক মুহূর্তের মধ্যে রিলস দেখা বন্ধ করি না। তাহলে ওই সময় যে বন্ধ ছিল ইন্টারনেট, কেমনে বন্ধ থাকলো? বুঝতে পারছেন? এরকম ধরেন কমপক্ষে 500-700 কমেন্ট আছে। আমি রিলস দেখতেছিলাম, কেউ বলছে আমি সিনেমা দেখছিলাম, কেউ বলছে আমি গান শুনতেছিলাম ইউটিউবে, কিন্তু কই, আমি তো এটা টের পাই নাই। তাহলে উনি মিথ্যা কথা বলতেছেন, প্রমাণ দিচ্ছে কি? এটা আমি রমাদানের কথা বলছি, রমাদানের বাইরের কথা বলছি না। কারণ আপনারা বলবেন যে অমকের, অন্যের গল্প। গল্প তো আমাদের গল্প, এগুলো আমাদেরই গল্প, যে লোকেরা তারা কিভাবে রমাদানে তাদের কাজ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা গল্প, এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কানটা খুলে দেন, অন্তরটাকে উন্মুক্ত করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দান সাদাকা করতেন, তখন তো সিলভার কয়েন, গোল্ড কয়েন ছিল, মুদ্রা। এই মুদ্রার মধ্যে তিনি আতর মিশিয়ে দিতেন। তাকে প্রশ্ন করা হলো, কেন আপনি যারা ফকিরে দিচ্ছেন? তিনি বলছেন, আমি এটা ফকিরকে দিচ্ছি বটে, কিন্তু ফকিরের হাতে এটা পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে পড়ে। আমি আল্লাহর হাতে যেটা পড়বে, এটাকে আমি একটু সুবাসিত করে দিতে চাই, এটাকে একটু আমি পারফিউম করে দিতে চাই। আপনি চিন্তা করতে পারেন ফিলোসফি কাকে বলে, দর্শন কাকে বলে। দান করছেন যেটা ফকিরকে, ওইখানে আতর মিশিয়ে দিচ্ছেন কয়েনের মধ্যে। আপনি 100 টাকা কাউকে দান করবেন, এখানে একটু আতর মিশিয়ে দিচ্ছেন। ফিলোসফি, দর্শনটা কি? গরিবের হাতে তাকাউ ফি ইয়াদির লাহি ক্বাবলা আন তাকা ফি ইয়াদির রহমান। আল্লাহর হাতে পৌঁছার আগে গরিবের হাতে পৌঁছে, মানে গরিবের হাতে পৌঁছার আগে আল্লাহর হাতে পৌঁছে। এই কারণে আমি এটাকে একটু সুবাসিত করে দিচ্ছি, আমি এখানে পারফিউম, আতর মিশিয়ে দিচ্ছি। আমাদের রমাদানের ইবাদতগুলো কি এরকম সুবাসিত, আতরওয়ালা? আপনি বলেন তো, আপনি যখন রোজা রাখছেন, এই রোজাটা কি সুবাসিত? না আতর আছে? আপনি কোথাও যদি ইন্টারভিউতে যান, সুটেড বুটেড ভালো জামা কাপড় পরে গেলেন, কিন্তু শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, ইন্টারভিউ বোর্ড থেকে আপনাকে বাদ দিয়ে দেবে। অথবা বলবে না না এটা বাদ, এরকম লোক নেওয়া যাবে না। আতর যদি না থাকে, তাহলে আবাদত কবুল হয় না। সুবাসিত আবাদত কেবল একটা ফর্মালিস্টিক রিচুয়াল না, এটা কেবলমাত্র দাঁড়াইলাম আর পড়লাম আর করলাম এরকম কিছু না। এর মধ্যে সুবাতাস থাকা লাগে, এর মধ্যে সুগন্ধি থাকা লাগে। এটা আমাদের
দর্শনগত ইস্যু। এবং আপনি যখন রোজা রাখছেন তখন এই দর্শন এখানে অবশ্যই, আমি রোজা রাখছি, অথবা আমার চোখও রোজা রাখবে, আমার মুখও রোজা রাখবে, আমার কানও রোজা রাখবে, আমার অন্তর রোজা রাখবে, আমার ব্রেন রোজা রাখবে, আমার চিন্তা চেতন রোজা রাখবে, আমার হাত রোজা রাখবে, পা রোজা রাখবে। এটা আমাদেরকে নিশ্চিত করা লাগবে। আপনি যখন তারাবির নামাজে দাঁড়ান, আপনি বলেন তো এটা ফিল করেন কিনা? প্রথম কয়েকদিন দেখছি মসজিদে জায়গা পাওয়া যায় না, এখন থেকে মসজিদ ফাঁকা হওয়া শুরু হয়ে গেছে। তার মানে লোকেরা আবাদতটা ফিল করে নাই, আবাদতটা ফিল করে নাই। আবাদত ফিল যদি না করেন তাহলে আপনি মজা কবে পাবেন? কোনোদিন আপনি মজা পাবেন না। আপনি বলেন তো কোরআন তেলাওয়াত আপনি শুনছেন, কোরআন তেলাওয়াতের পর আপনার চোখ থেকে পানি পড়েছে কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। তারা যখন কোরআন তেলাওয়াত শুনে আল্লাহওয়ালারা, এদের চোখ থেকে তখন পানি পড়ে। আপনার চোখ থেকে কোরআন তেলাওয়াতের পর বা কোরআন তেলাওয়াত শোনার পর আপনার চোখ থেকে যদি পানি না পড়ে থাকে, আল্লাহর কসম আপনি এখনো ঈমানের স্বাদই পান নাই, কোরআন তেলাওয়াতের স্বাদই পান নাই, এখনো বুঝে নিনি কোরআন তেলাওয়াত কাকে বলে। এই অনুভূতিই তৈরি হয় নাই। কারণ হচ্ছে কোরআন তেলাওয়াতের পরে এরকম ফিল আসতে হবে। দেখেন না, বহু লোকেরা কাঁদে, জিজ্ঞেস করে দেখেন, ও বলবে আমি তখন জান্নাতে ছিলাম, ও বলে তখন আমার মধ্যে একটা জান্নাতি ফিলিং ছিল। বৃষ্টি আসলে যেমনিভাবে সকল ময়লা আবর্জনা পরিবেশ থেকে দূর হয়ে যায়, কেউ যদি চোখ থেকে দুফোঁটা পানি ফেলতে পারে তাহলে তার অন্তরে সকল গ্লানি আল্লাহ তাআলা দূর করে দেন। আপনাকে রোজাটাকে এরকম কোরআন তেলাওয়াতটাকে এরকম ফিল করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে বুঝতে হবে। কেবল তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না, আপনাকে বুঝতে হবে আপনি কবে কোরআন ধরে বলেছেন। আপনি অমুকের উপন্যাস পড়েন, তমকের উপন্যাস পড়েন, অমন ভাষা তমক ভাষা আপনি পড়ছেন, অমুক ভাষা আপনি এক্সপার্ট, এগুলো কোনোটাই চোখ মানে কবরে গিয়ে দেখেন না, চোখটা বন্ধ করে দেখেন এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে কিনা তুমি কি কি পড়েছো। নো, তুমি কোরআন পড়েছো কিনা, এটার ব্যাপারে তোমার কি ছিল, তুমি কি জ্ঞান অর্জন করেছো, কি অনুসারে আমল করেছো, দ্যাট উইল বি দ্য কোয়েশ্চেন পুট টু ইউ ইন দ্য গ্রেভ। উত্তর না দিতে পারলে কি হবে? হা হা লা আদরি, না না আমি জানি না, কিছুই জানি না। কোনো এক্সকিউজ সেদিন কাজে লাগবে না। আপনাদের রমাদান তো দোয়ার সময়, আপনি বলেন তো এই ফিল কোনোদিন আপনার হয়েছে যে আপনি দোয়া করেছেন, দোয়া করার পর এরপরে দেখলেন দোয়াটা কবুল হয়ে গেছে, এবং আপনার মধ্যে কি ভালো লাগা তখন তৈরি হয়? বিশ্বাস করেন, আমার ব্যক্তিগত জীবনে অসংখ্যবার এরকম হয়েছে। ওমা কুনতু বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আল্লাহ তোমার কাছে চাই আমি কোনোদিন নিরাশ পাই নাই। একজন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বয়স প্রায় 90 বছর, 90 বছর মানুষের কোনোদিন সন্তান হয় না, সাধারণত কোনোদিন হয় না। অন্যদিকে তার স্ত্রী কি? ওয়াকানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী হচ্ছে কি, একদিকে বৃদ্ধা অন্যদিকে বন্ধা। বৃদ্ধাই কেবল না, বন্ধা অন্যদিকে, আবার তিনি বৃদ্ধ, এবং এমন বৃদ্ধ, এমন বয়োবৃদ্ধ যে সন্তান হবে এটা অসম্ভব। তখনই তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার একটা সন্তান দাও না, যে সন্তান আমার যে রেসালাতের কাজ তুমি কি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছো, এটা আমার মৃত্যুর পর এটা মানুষের কাছে পৌঁছে দেবে। ভাই ওই দিকে তাকানোর কিছু নাই। আবার এগেইন ড্রয়িং ইউর অ্যাটেনশন, তিনি আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করলেন। দোয়া করার পরে সাথে সাথে তিনি নামাজে, ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি নামাজের মধ্যে মেহরাবে তিনি নামাজ পড়ছেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহু ইউবাশশিরুকা বিগুলামিন ইসমিহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। যে কি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধু জাকারিয়ারে বলো তার বয়স হয়েছে, কি হয়েছে, তার স্ত্রী বন্ধা বৃদ্ধা, তাতে কি হয়েছে, আমি তো আল্লাহ, আমি যা চাই তাই করতে পারি, আমি তাকে সন্তান দেব, তার নামও দিয়ে দিলাম ইয়াহইয়া, নামও দিয়ে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রমাদানে আপনার জন্য তো এরকম অপরচুনিটি রেখেছেন। আমি আজকেই পড়েছিলাম একটা গল্প। মক্কায় যে হারাম, মক্কার হারাম মানে বাইতুল্লাহর আশপাশে প্রচুর পরিমাণ সার্ভিসম্যান কাজ করে। এক পাকিস্তানি সার্ভিসম্যান সেখানে কাজ করছিল, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, এবং এত আকুতি তার কাজের ফাঁকে আল্লাহর কাছে এত আকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে তিনি দোয়া করছিলেন। ওইখানে ধর হাজার হাজার ক্যামেরা আছে, কোনো একটা ক্যামেরা তাকে কি স্পটলাইট করে ফেলছে। করার পরে ওইটা তো সারা পৃথিবীব্যাপী কি স্ট্রিমিং হয়ে গেছে, লাইভ স্ট্রিমিং, ওইটা ভাইরাল হয়ে গেছে, অতটুকু অংশই গোটা পৃথিবীতে এটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হয়ে যাওয়ার পর সৌদি আরবের কোনো একজন ধনী লোকের দৃষ্টিতে এটা পড়েছে। পড়ার পরে তিনি বলেন, লোকটাকে খুঁজে বের করো, তাকে খুঁজে বের করো, তাকে ডাকা হলো, তোমার কি সমস্যা, তুমি এত মিনতি করে আল্লাহর কাছে কি চাইছিলা? বলে, আমার একটা বড় লোন আছে, আমি এটা পরিশোধ করতে পারছিলাম না, এ কারণে আল্লাহকে বলছিলাম, হ্যাঁ আল্লাহ তুমি লোনটা পরিশোধ করো। ওই ধনকুবের বলে, তোমার কত টাকা লোন? বলে এত। বলে, তোমার পক্ষ থেকে আমি এটা পে করে দিলাম, যাও।
তোমার পকেটে আমি এটা পে করে দিলাম। তিনি তাকে বলেন, ভাই তুমি কি এমন দোয়া করলা যে আল্লাহ তাআলা আমাকে ডাইকা নিয়ে আসে তোমার লোনটা পে করতে? কি দোয়া করছে? তিনি বলেন, আমি একটা দোয়া করলাম, দোয়াটা হলো এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি তোমার রহমত চাই, এই রহমতের এমন রহমত যে রহমতের মালিক কেবল তুমি, এরকম একটা রহমত আমারে দাও। বলে আমি এটা বলছি, এবং বললেন যে আমি এটা পড়েছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন মেহমান আসলো, তিনি তার স্ত্রীদিকে পাঠালেন, খাবারের মতো কিছু আছে কিনা? বলে না, কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনার রহমত, আপনার স্পেশাল অনুগ্রহ চাই, যে অনুগ্রহের মালিক কেবল আপনি, আর কেউ না। আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। দোয়া করার পরই কিছুক্ষণ পরে একজন একটা ভুনা খাসি নিয়ে রাসূলের ঘরে এসে উপস্থিত। এরপর রাসূল মেহমানদারি করলেন। বলে রাসূলের জীবনে যদি এটা ঘটে থাকে, আমি তার উম্মত, কেন আমার জীবনে ঘটবে না? আমি এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চেয়েছি এবং আল্লাহ তাআলা আর আমার জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছেন। এই লোকদের জান্নাতি ফিলিং, এদের ঈমান আর আমাদের ঈমানের লেভেলটা চিন্তা করে দেখেন তো। রমাদান তো আমরা দোয়া কবুলের, ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন আমার বান্দারা আমাকে ডাকে, তখন আমি তো ওদের নিকটেই। সাধারণত আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আমার বান্দারা যখন আমাকে ডাকে তখন আপনি ওদেরকে বলুন আমি ওদের খুবই কাছে আছি। কিন্তু আল্লাহ তাআলা ওই আমি ওদের কাছে আছি এতটুকুর মধ্যখানে অন্য কারো কথা, নবীজির কথা পর্যন্ত অমিট করে দিয়েছেন। এ কথা দরকার নাই। যখন আমার বান্দারা আমাকে ডাকে, আমি তাদের নিকটে আছি। আপনি বলে দেন, এরকম কথারও প্রয়োজন নেই, আমি তাদের নিকটে আছি। আপনার রব তো আপনার কথা শোনেন, পৃথিবীর কেউ আপনার কথা এতটা শোনেন না যতটা আপনার রব আপনি শোনেন। আপনি হয়তো আপনার ঘরে আছেন, আপনার স্ত্রীও জানেন না আপনি যখন আপনার কাছে কাঁদছেন। এরকম কিছু স্পেশাল মোমেন্ট নিজের জন্য তৈরি করতে পারেন। রমাদানে করেন কিছু স্পেশাল মোমেন্ট, যখন আপনি করেছেন আল্লাহর জন্য, আল্লাহর কাছে হাত তুলেছেন, কেউ জানে না, আপনি জানেন, এবং আপনি দেখলেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিয়েছেন। বিলিভ মি, আপনি যদি করতে পারেন, ইফ ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস and seek something from Allah subhanahu wa ta'ala sincerely, with a devotion, with ikhlas, তাইলে আপনি দেখবেন নিশ্চিত এটা কবুল হবে। আল্লাহ তাআলা কোনো হাত ফিরিয়ে দেন না, কারণ আল্লাহর তো অভাব নেই, আল্লাহর অভাব নেই, আমাদের চাওয়ার অভাব। চাইতে পারেন। আমি যদি এখন বলতাম আপনাদেরকে, আপনার সর্বশেষ কবে আল্লাহর কাছে চাইছেন, আপনি অধিকাংশ দেখবেন বলতে পারবেন না কবে চাইছেন। চাইতে যে হয়, চাওয়াটা তো একটা ইবাদত। আমাদের বিপদে পড়লে মানুষের পিছনে যেরকম ঘুরি, অতটুকু যদি আল্লাহর পিছনে ঘুরতাম, তাহলে প্রত্যেকটা লোক আল্লাহর ওলি হয়ে যেত। তখন আর অমুক অলি তমুক অলি অমুকের কাছে ঘোরার দরকার থাকতো না, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু আমরা তো আল্লাহকে বলি না। আর আমাদের নেতাদের যে পরিমাণ নাম আমরা মুখে নেই, অতটুকু নাম যদি আল্লাহর মুখে নিতাম, তাহলে প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা যিনি আমাদের স্রষ্টা, যিনি মানুষের মনকে ঘুরিয়ে দিতে পারেন, আপনি অমকের আপনি চান অমকে আপনার পক্ষে থাকুক, আল্লাহকে বলুন, আল্লাহ তোমার কাছে আমি চাই অমকের মনটা তুমি আমার পক্ষে তৈরি করে দাও। দেখেন না আল্লাহ তৈরি করে দেন কিনা। কারণ তিনি কি করেন? মানুষের অন্তর, ইয়া মুকাল্লিবাল কুলুব, তিনি তো মানুষের অন্তর পরিবর্তন করেন। তার অন্তরটা পরিবর্তন করে দেখ আপনার জন্য, সফট করে দেখ। এটা আপনি চাইতেই পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে আল্লাহর কাছে আপনাদের রমাদানের ইবাদতগুলোকে সুবাসিত করুন। এই যে রোজা, এটাকে সুবাসিত, এটাকে পারফিউম করেন, সেন্টেড করেন, এবং আপনাদের তারাবিকে, আপনাদের তাহাজ্জুদকে, আপনাদের সাহারিকে, আপনাদের ইফতারকে, আপনাদের কিয়ামুল লাইল, আপনাদের তিলাওয়াতুল কোরআন, এগুলোকে পারফিউম সেন্টেড করেন। সেন্টেড করা মানে হচ্ছে কি জানেন? সেন্টেড করা মানে হচ্ছে ইখলাস, কেবল আল্লাহর জন্য করা। ইবাদতের সুবাতাস, ইবাদতের সুগন্ধি হলো ইখলাস, আর দুর্গন্ধ হচ্ছে পাপ। দুর্গন্ধ, মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার চেহারায় কালো দাগ তৈরি হয়ে যায়, তখন তার অন্তরে কালো দাগ তৈরি হয়ে যায়। আপনি হয়তো বুঝবেন না, কিন্তু যারা আল্লাহওয়ালা তারা চেনেন, বুঝেন। এটা কালো দাগ মানে হচ্ছে আপনার চেহারা কালো, মানে স্কিন এর কালার, কমপ্লেকশন এটা কালো, সেটা না, আমি বলছি না, এটা ভিন্ন একটা দাগ। সীমাহুম ফি উজুহিম মিন আসারি সুজুদ। আপনি জানেন সূরা রহমান আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামীদের, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদেরকে চেনা যাবে তাদের চেহারার আকৃতি দিয়ে, চেহারা দেখেই বোঝা যাবে এই লোকটা জাহান্নামী, ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সামনের চুল এবং পা, চুল এবং পা দুইটা একসাথে বাঁধা হবে, এরপর ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জান্নাতীদেরকে তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকির মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতীদের চেহারায় এরকম একটা আভিজাত্য থাকবে, চেহারা দিকে তাকালে দেখা যাবে এটা অভিজাত ব্যক্তির চেহারা। কারণ ইবাদতের কারণে চেহারা একটা আভিজাত্য তৈরি হয়, একটা আলো তৈরি হয়।
একটা নূর তৈরি হয়। আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরামের এরকম ছিল। আপনি আপনার নিজের উপর কেন জুলুম করবেন? আপনার নিজকে কেন আপনি ক্ষতিগ্রস্ত করবেন? যখন ইযা মাসসাহুম তায়ফুম মিনাল আযাবি, যখন যখন জাহান্নামীদের কেবল জাহান্নামের একটু বাতাস যখন তারা পাবে, বহুদূর জাহান্নামে কিন্তু এখন যারা বহু দূর থেকে 1000 কিলোমিটার দূরে থেকে জাহান্নামের একটু কেবল একটু উষ্ণ বাতাস এসে তাদের গায়ে যখন তারা লাগবে, তখন তারা বলবে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আমরা তো নিজেদের উপর প্রচুর জুলুম করেছিলাম। নিজের উপর জুলুম করা মানে কি? নিজকে জাহান্নামের উপযুক্ত করা, এর চেয়ে বড় জুলুম কি? আপনি মানুষের উপর মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা আমার উপর জুলুম করে না, তারা বরং তাদের নিজের উপর জুলুম করছে। নিজের উপর জুলুম করা হচ্ছে অন্যায় কাজ করা, হারাম কাজ করা, গুনাহের কাজ করা, অপরাধের কাজ করা। এটা মনে হচ্ছে নিজের উপর জুলুম করা। এগুলো থেকে আপনার নিজকে আপনার বাঁচান প্লিজ। নিজের চেহারাকে, নিজের আমলকে, নিজের আখলাককে, নিজের চরিত্রকে উন্নত করেন। বহু লোক রমাদান রোজা রাখে এই কারণে তাদের মানে মেজাজের দিকে তাকাইলে মনে হচ্ছে যেন সব খায়া ফেলাইবে, এরকম একটা ভাব। আমি জানি না আপনাদের আছে কিনা এরকম। একদল লোক আছে মানে মানে রমজান রোজা রাখছে, তার মেজাজ কি, বাসায় গেলে মনে হয় জাহান্নাম ফেরাউনের মতো এরকম চিৎকার চেঁচামেচি করে ফেলাইব। লেডি জাহান্নাম, লেডি ফেরাউন এবং কি লেড ফেরাউন। কিছু ফেরাউন আছে লেডি, আবার কিছু আছে পুরুষ। দুই ধরনের ফেরাউনই আছে। এটা বাসায় বাড়িতে এবং অফিসারে সব জায়গায় পাওয়া যায়। আর রোজার দিন তো ফেরাউনের চরিত্র আরও ভয়াবহ, মানে অগ্নিশর্মা, ধরবে, খাবে, মারবে, এরকম একটা অবস্থা। অথচ রমাদান এসছে, রাসূল ইসলাম এমনিতে তো তিনি কি ছিলেন প্রচণ্ড কোমল, রমাদানে তিনি আরও কোমল হইতেন। মিনার রেহিল মুরসালা, অর্থাৎ তিনি এই যে বাতাস, সকালে যে বাতাসটা দেখেন না, খুবই হালকা পাতলা একটা বাতাস, গায়ে এসে লাগলে কেমন মজা লাগে, খুবই ভালো লাগে। এরকম বাতাসের চেয়েও তিনি ছিলেন মসৃণ, কোমল আচরণ রমাদানে। রমাদানে আপনার আচরণ যদি উন্নত না হয়, তাহলে কবে আচরণ উন্নত হবে? শয়তান তো মানুষের মধ্যে কি রাগ, ক্ষোভ, ক্রোধ ইত্যাদি তৈরি করে দেয়। রমাদান শয়তান বন্দি, এরপরে যদি তৈরি না হয়, তাহলে বুঝতে বিল্টেন ভিতর থেকে আমরা পৌঁছে গেছি, ভেতর থেকে আখলাক নষ্ট হয়ে গেছে। আখলাক সুন্দর করা, উত্তম আচরণ করা, নিজকে পরিবর্তন করা, ভিজিবল পরিবর্তন। আবার বলছি, আপনি যদি বুঝেন তাহলে বুঝে নেবেন, ভিজিবল বাহ্যত পরিবর্তন করা, এই পরিবর্তনটাকে রাখা দরকার। আর এটাকে অব্যাহত রাখবেন। যতটুকু কাজ করছে, আমি লাস্ট মিনিটে আছি, লাস্ট 2 মিনিটস, যে কাজটা আপনার করবেন অনুগ্রহ করে এটাকে পার্মানেন্টলি করেন। রমাদান লা তাকুনু রমাদানিয়ান ওয়ালাকিন কুনু রাব্বানিয়ান। রমাদানে ভালো মানুষ, রমাদানের পরে কি? রমাদানে আমরা আল্লাহর বান্দা, রমাদানের পরে কি শয়তানের? ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। একদল লোক আছে তারা ইবাদুর রহমান, আল্লাহর বিশেষ বান্দা, তারা আল্লাহর বিশেষ বান্দা। তাদের আচরণ কি? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। তারা জমিনে যখন চলে তখন তারা প্রচণ্ড বিনয়ের সাথে চলে, তারা নম্রতার সাথে চলে, তাদের আচরণগুলোর মধ্যে নম্রতা থাকে। এবং যদি কেউ তাকে গালিগালাজ করে তাহলে বলে সালাম ভাই, তুমিও শান্তিতে থাকো, আমিও শান্তিতে থাকি। ঝগড়া বিবাদের সাথে তার কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে তার নিজকে একেবারেই সে জড়ায় না। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সে কারণে আমি আপনাদেরকে বলবো যে রমাদানে এই কাজগুলোর পাশাপাশি লাস্ট যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো, রমাদানে গোপন পাপ থেকে নিজেকে দূরে রাখেন। মানুষ ধ্বংস হয় কিন্তু নিজের গোপন পাপের কারণে ধ্বংস হয়ে যায় দুনিয়াতে এবং আখিরাতে। কত ইয়াংরা আমাদের কাছে কত হাজার মেসেজ পাঠায় গোপন পাপের ব্যাপারে। গোপন পাপ আপনার ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়, চেহারার গ্লোরি নষ্ট করে দেয়, এবং গোপন পাপ একজন ব্যক্তিকে দুনিয়াতে তো ধ্বংস করে আখিরাতে শেষ করে দেয়। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, কিয়ামতের দিন একদল লোক তারা আসবে, আমি এদেরকে চিনি, এদের চেহারা দেখলে আমি এখনো বলে দিতে পারবো, এরা কিয়ামতের দিন আসবে এত ভালো আমল নিয়ে, কামসাল জিবালি তিহামা তাবিদা। তিহামা যে বিশাল একটা প্রান্তর, এই প্রান্তরে যে বিশাল বিশাল পাহাড় আছে না, এই পাহাড়ের মতো ব্যাপক পরিমাণ আমল নিয়ে তারা আসবে কিয়ামতের দিন। কিন্তু ফায়াজআলুহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা এই আমলগুলোকে তুলার মতো, ধুলার মতো, ধুলি করার মতো উড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহুম লানা ইয়া রাসূলুল্লাহ হাত্তা লা নাকুনা মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা একটু বলেন, যেন আমরা তাদের মতো না হয়ে যাই। এত আমল করব কিন্তু এগুলো আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দেবেন, আমরা যেন তাদের মতো না হই। কারা এরা? রাসূল বলেন, আলা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জালদাতিকুম, ওরা তোমাদেরই ভাই, তোমাদেরই পরিচিত, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের কাজিনস, তোমাদের কালিগস, তারা তোমাদের পরিচিত। কিন্তু এরা প্রকাশ্যে ভালো কাজ করত, কিন্তু যখনই তারা আলাদা হয়ে যেত, গোপন হয়ে যেত, তার রুম বন্ধ, তার চিপার মধ্যে কম্পিউটারটা রেখে দিছে,
বাসার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ছে, নীল আলো তার মোবাইলে জ্বলে উঠেছে, কেউ নাই, তখন হঠাৎ করে কেউ নাই, ওকে, তখন স্ক্রল ডাউন করা শুরু করে দিয়েছে, এনতাহাকু মাহারিম আল্লাহ, তখন হারাম কাজগুলো তারা করে বেড়াতো। প্রিয় ভাই বোন, সুশাসনের কথা বলা হয়েছে। আপনি যদি বলেন আপনার এই অফিস, আপনি যতটুকুর মধ্যে আছেন, যতটুকু আপনার রাজ্যতে, এখানে কোনো হারাম কাজ চলবে না, এখানে কোনো নিষিদ্ধ কাজ চলবে না। নিষিদ্ধ কাজ তো অনেক গভর্নমেন্ট অফিসগুলোতে কি হয়, একটা লোক এসে দাঁড়ায় আছে, আপনি তার সার্ভিস দিতে পারেন, কিন্তু আপনি বলেন 5টা বেজে গেছে, আমি সার্ভিস দেবো না। আল্লাহ দেখে আমাদের দিন বলেন তোমারে কিন্তু আমি এতটুকু সময় দিয়েছিলাম, তোমারও সার্ভিস দিলাম না, যাও। তখন কি করবেন? কারণ 5টা 1 মিনিট সার্ভিস দিলে কি কবিরা গুনাহ হয়ে যাবে? এই লোকটা তো 2 ঘন্টা 3 ঘন্টা ট্রাভেল করে এসছে আপনার কাছে। এহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিনু মান ফিল আরদি ইহসিনুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর পক্ষ থেকে ইহসান পেতে হলে মানুষের প্রতি ইহসান করতে হবে। আপনি তার ফাইলটা আটকায় দিলেন, তার কাজটা করে দিলেন না। আপনি তার জন্য, কারণ তারা দেখলে ভালো লাগে না, এই কারণে আপনি তার আরেকজনে দেখতে ভালো লাগে, এই কারণে তারা কাজটা করে দিলেন, আরেকজনে দেখতে ভালো লাগে, তার কাজটা আপনি করে দিলেন না। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না কিয়ামতের দিন? অবশ্যই দাঁড়াতে হবে। মনে রাখেন, যে এর আগে বলেছি, এভরিথিং ইজ বিং রেকর্ডেড, সব কিছু রেকর্ড হচ্ছে। গোপন গুনাহ এগুলো থেকে নিজকে দূরে রাখতে হবে। গোপন গুনাহ, একদল লোক এত মুত্তাকি যে রমাদানে ঘুষের টাকা ধরে না, ওরা এই যে ড্রয়ারটা টাইনা দেয়, এখানে রাখো, এটা আমি রমাদান রোজা রাখছি না, এখানে ধরতে পারবো না আমি। এরকম মুত্তাকি দিকে আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবেন। এত এই জাতীয় মুত্তাকি দরকার নাই। ভিতর থেকে আল্লাহকে পছন্দ করুন, আল্লাহকে ভালোবাসুন। আল্লাহ যেমন আপনাকে চোজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান যে আপনি সত্যিকার অর্থে চোজেন পিপল এর যোগ্যতা রাখেন। হারাম নিষিদ্ধ কাজ, গোপন নিষিদ্ধ কাজ থেকে নিজকে দূরে রাখুন। গোপন, যদি আল্লাহর কসম, গোপন নিষিদ্ধ কাজ থেকে যদি আপনার নিজকে আপনি দূরে রাখতে পারেন, কেউ দেখছে না আপনাকে, কেবল আপনার রব দেখছে, তখন যদি আপনি কিছু ইবাদত করতে পারেন, 2 রাকাত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে হাত তোলেন, কেউ দেখছে না, আপনার মনে হবে দুনিয়াতে আপনার জন্য জান্নাত, আখিরাতেও জান্নাত আছেই। এই দুনিয়াটা আপনার কাছে জান্নাত মনে হবে। আর এটা থেকে নিজকে বঞ্চিত করবেন না, জান্নাতে ফিল থেকে নিজকে বঞ্চিত করবেন না। শরীর কেবল সুখের জায়গা না, অন্তর সুখের জায়গা। মূল সুখের জায়গা কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মূল সুখের জায়গা হলো অন্তর, শরীর না। দেখেন না, ডোনাল্ড ট্রাম্প ওভাল হাউসে পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় আছে, এরপর ওর রাতের ঘুম হয় না, পিল খেয়ে ঘুমান লাগে। আর ওই রাস্তায় দেখবেন ফুটপাতে একদল লোক ওরা ঘুমায়, শান্তিতে ঘুমায়। ফিল, এটা শরীরের ইস্যু না, এটা ফিজিক্যাল জিনিস না, এটা ফিজিওলজিক্যাল, এটা স্পিরিচুয়াল, এটা সাইকোলজিক্যাল। নিজের অন্তরকে এইরকম ফিল দেয়া, এটা আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব। জাযাকুমুল্লাহ খায়র মোহাম্মদ ভাই, আমাকে এই সম্মানটুকু দেওয়ার জন্যে, যে ইউ ইনভাইটেড মি। এখানে যারাই আছেন, আমি একটু শিক্ষকদের একটা চরিত্র থাকে, চরিত্র হলো কি একটু ধমকানো। আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন তো নাকি? ইনশাআল্লাহ মাফ করে দেন প্লিজ। একটু ইয়ে করেছে, নাহলে অ্যাটেনশনটা আমি রাখতে পারতাম। আমি দেখছি তো, বুঝতে পেরেছি, আর এখন হলো ঘুমের সময়। এই কারণে আপনাদেরকে একটু প্রথমেই 2-1টা কথাবার্তা বলে নিয়েছি। বেসিক্যালি আমি আমার স্টুডেন্টদের সাথেও এত এরকম রাফ টাফ আচরণ করি, কখনই করি না। আপনার সাথেও করার চেষ্টা করিনি, কিন্তু অ্যাটেনশনটা নেওয়ার জন্য এটা হলো একটা হেকমা, স্ট্র্যাটেজি। এটা হলো একটা এক ধরনের, এক একজন একটা বৈশিষ্ট্য থাকে না, যেমন আমার এটা একটা বৈশিষ্ট্য। কোথাও হলো তোমার ধরেন আমি সবাইকে দাঁড়া করাইতাম, আপনার সিনিয়র দেখে, আদারওয়াইজ স্টুডেন্ট হলে সবাইকে দাঁড়া করাতাম, বলতাম যে 1 মিনিট একটু ব্যায়াম করো। এটা একটা অ্যাটেনশন নেওয়ার জন্য কিছু সিস্টেম আর কি, এটাকে বলে আইস ব্রেকিং। তো জাযাকুমুল্লাহ খায়র, আমি খুবই সম্মানিত ফিল করছি এখানে এসে, আর আপনাদের সাথে কথা বলে। আপনার খুবই প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, প্রজ্ঞাবান মানুষ, আপনার সামনে কথা বলা একটা স্পর্ধা। অনেক ভুল মানুষ করে, আমি মানুষ হিসেবে ভুল যদি বলেও থাকি, সেটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি কেবল আপনাদেরকে অনুরোধ করব, আমি একবার ভিতর থেকে চাই, বিশ্বাস করুন, ভিতর থেকে চাই আপনার সবাই জান্নাতি এবং ভালো মানুষ হয়ে যান। আমরা যেন কোনো এক সময় যদি আবার এখানে আসি, তাহলে আমরা যেন এসে দেখি যে কিছু মানুষ এখানে সত্যি করতে আল্লাহর ওলি, সত্যি করতে আল্লাহর ওলি। তারা যদি আল্লাহর কাছে হাত তোলে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতগুলোকে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। ওর হাত আমি ফিরিয়ে দেব, ও আমার কাছে যা চেয়েছে আমি তা দেবই দেব। এইরকম কিছু মানুষে নিজেকে রূপান্তরিত করে। এটা আপনার প্রতি জাস্টিস, এটা আপনার প্রতি ইহসান, এটা আপনার মর্যাদা আপনি নিজেই বাড়ানো। চলুন না আল্লাহর কাছে এলিট হই, চলুন না আল্লাহর কাছে সম্মান আমাদের বাড়াই, মর্যাদা বাড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে তার চোজেন পিপলদের অন্তর্ভুক্ত তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।